ওকে, নেক্সট আমরা দেখি হুগলিতে 18টি আসনে কে কোথায় এগিয়ে। আমরা যদি আমাদের প্রজেকশনে টিএমসি 18টি আসনের মধ্যে 12টি থেকে 14টি আসন পেতে পারে এবং বিজেপি সেখানে 4টি থেকে 6টি আসন পেতে পারে। এবং এখানকার 4টি আসন রয়েছে ব্যাটল গ্রাউন্ড, ফ্লিপ হতে পারে। যেমন আমি যদি বলি আরামবাগ বেল্ট, তারপরে আপনার পরশুরা, তারপরে আপনার খানাকুল, চতুর্থ রয়েছে আপনার গোঘাট। এই 4টি বিধানসভা এখানে ব্যাটল গ্রাউন্ড রয়েছে, ফ্লিপ হতে পারে। আমি কেন বলছি এটা, আমি 2021-এ যদি দেখুন, টিএমসি এখানে 14টি আসন পায় এবং বিজেপি সেখানে 4টি আসন পায় 2021-এ। এবং তারপরে যে 4টি আসন পাওয়ার পরে কিন্তু 2024-এ যদি দেখেন, টিএমসি কিন্তু কামব্যাক করে। এখানে টিএমসি কিন্তু 2024 লোকসভাতে কিন্তু ভালো রেজাল্ট করে। ওকে, এখানে আমি যদি বলি এখানে এবং আরও কিছু ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রেস, তারপরে আপনার এখানে যে স্ট্রং যে উমেন ভোটস এবং রুরাল স্কিম হোল্ড গ্রাউন্ডের জন্য এখানে বিজেপি অ্যাডভান্টেজ কিছুটা পেতে পারে, টিএমসি পেতে পারে কিছুটা অ্যাডভান্টেজ। ওকে, চলুন দেখি রেজাল্টে বোঝা যাবে হুগলিতে কার কতটি আসন আসছে। আশা করছি আমাদের এই বিশ্লেষণ আশা করছি আপনি বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো মত যদি থাকে তো অবশ্যই কমেন্টে আপনাদেরও দৃষ্টিকোণ আপনারা দিতে পারেন। আমাদের যে প্রজেকশন কী জন্য দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা বলছি আপনাকে।